এবারে নিট বিতর্কে তেড়েফুঁড়ে ময়দানে নামছে সংঘ পরিবার। আগামীকাল কলকাতায় মহামিছিলের ডাক সংঘ পরিবারের। হাওড়া শিয়ালদা থেকে জোড়া মিছিল যাবে ধর্মতলায়। এবিভিপি সহ সংঘ পরিবারের 6টি সংগঠন এই মিছিলে অংশ নেবে। কথা বলবো আমার সহকর্মী প্রদীপ্ত কান্তি আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে। প্রদীপ্ত, এই মিছিল সম্পর্কে এখনো পর্যন্ত সংঘ পরিবারের তরফে কি কি জানানো হয়েছে, কোথা থেকে মিছিল হবে, কতজন লোক জমা হতে পারে এবং কারা কারা মিছিলের নেতৃত্ব দেবেন? দেখো, শিক্ষা সংস্কৃতি এবং মঞ্চের ব্যানারে এই মিছিল হবে এবং যে দুটি মিছিলই বেলা 11:30 নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে, একটি হবে হাওড়া স্টেশন থেকে, অন্যটি হবে শিয়ালদা স্টেশন থেকে। এখানে নেতৃত্ব দেবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, যেমন ভাবে একই সঙ্গে তাদের যে শিক্ষক সংগঠন রয়েছে অর্থাৎ অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ, তারা থাকবে, ভারতীয় শিক্ষক মন্ডল যারা আছেন আর সহ অন্তত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে ঘনিষ্ঠ এরকম প্রায় 12টি সংগঠন আগামীকাল পথে হাঁটছে এবং তাদের বক্তব্য যে রাজ্য শুধু নয় গোটা দেশে এই নিট বিতর্ককে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি করা হয়েছে তা কোথাও কোথাও গিয়ে যারা এই ঘটনার সঙ্গে জড়িয়ে তারা দেশ বিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িয়ে পড়ছে, দেশকে টুকরো টুকরো করার চেষ্টা করছে। এহেন পরিস্থিতিতে সাধারণ মানুষকে তাদের কথা বলা যেমন প্রয়োজন রয়েছে এবং একই সঙ্গে জেনজিদেরকেও বোঝানোর প্রয়োজন। সে কারণে আগামীকাল বহু জেনজি পথে নামবে, অন্তত তেমনটাই দাবি করা হয়েছে এবিভিপির তরফে এবং একই সঙ্গে বিভিন্ন জেলাতেও দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই তারা পথে নেমেছে। এবিভিপি, এবিআরএস, বিএমএস, বিদ্যাভারতী, শিক্ষা সংস্কৃতি উত্থান, ন্যাস সহ বিভিন্ন সংগঠন এবং দুটি মিছিলই কিন্তু দ্বীপ শেষ হওয়ার কথা রয়েছে ধর্মতলার ড্রোরিনা ক্রসিংয়ে এবং সেখানে তারা তাদের বক্তব্য রাখবে এবং মূলত তাদের বক্তব্য যে গণতান্ত্রিক দেশে কিন্তু যে কোনো সংগঠন, রাজনৈতিক দল তারা সভা সমিতি করতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে এই সভা সমিতি করার নামে যেভাবে হাতে আইন তুলে নিচ্ছেন কেউ কেউ, তারই প্রতিবাদে এই কর্মসূচি, যে হিংসার ঘটনা ঘটছে তারই প্রতিবাদে আগামীকাল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছাত্র শিক্ষক সহ বিভিন্ন সংগঠন তারা পথে নামতে চলেছে এবং জেলাতে কিন্তু ইতিমধ্যেই তারা কর্মসূচিগুলো করছে। ধন্যবাদ।